বিদায়ের পালা। বিদায়? তুমি আরে ওই মুখে বিদায়ের কথা বলো না গো। যাকে ছোট থেকে বড় করেছি, কতই না লালন পালনে দিয়ে বড় করেছিলাম আমি। ওগো ঠাকুর, ওগো দয়াময়, আজকের দিনে তুমি আমায় বলে দাও ঠাকুর, কি করে আমি আমার এই বেহুলাকে বিদায় করব? আমি যে পারবো না গো, আমি যে পারবো না বিদায় করতে, আমি পারবো না। তুমি আমায় ক্ষমা করে দাও, তোমাকে তো বলতেই হবে। আমি বিদায় করতে পারবো না। আজ তুমি কি ভুলে গেছো? স্বামী, তুমি কি জানো না? কি কি জানি না, আমি কি জানি না। নারী জাতির এটাই তো নিয়ম। নারী জাতিরা ছোট থেকে পিতা মাতার কাছে বড় হয়, বড় হয়ে যখন বিবাহ হয় ওই মাতা পিতাকে পরিত্যাগ করে একদিন না একদিন শ্বশুরালয়ে যেতে হয়। তাই তো একদিন তোমার পিতা মাতার কাছ থেকে তোমাকে বিবাহ করে আমার এই উজানির নগরে নিয়ে এসেছি। স্বামী, তুমি কি ভুলে গেছো? না গো, আমি কিছু বলিনি। এই ধরাধামের এমনই নিয়ম, নারীরা জন্ম হয়ে মাতা পিতার ঘরে যখন নারীদের বিবাহ হয়ে যায়, তারা যে কেন পরের ঘরে চলে যায় ঠাকুর? কেন এই নিয়ম, কেন এই নিয়ম বানিয়েছে আমাদের জন্য? আমাদের হিন্দু ধর্মে, সনাতন ধর্মে এক নিয়ম রয়েছে। নারীদের বিবাহের পর পিতামাতার ঘরে রাখা যায় না, স্বামী গো, তাকে স্বামীর হাত ধরে একদিন না একদিন শ্বশুরালয়ে যেতে হয়। কিন্তু তাই নারী জাতির এমনি অসহায়, পরপুরুষকে আপন করে নিতে হয়। স্বামী, হ্যাঁ গো, হ্যাঁ। তুমি বলে দাও না গো, আমি যে আমার বেহুলার বেলায় পারছি না তাকে বিদায় করে দিতে। আমার এই অন্তর খানি যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, আমি যে পারছি না। কেঁদো না, আজ তুমি এমন ভাবে কেঁদো না। হয়তো মা বেহুলা এখনই এসে পড়বে, যদি আমাদের কান্না দেখে তাহলে সইতে পারবে না সে হতভাগী। আমি কাঁদবো না গো, বাবা, কাঁদবো না। মা, বেহুলা, মা, একি তোমরা কান্না করছো কেন? কি হয়েছে তোমাদের আজকের দিনে? আজকে তোমার বিয়ের দিন বাবা, কেন তোমরা অমন করে নয়নের জলে তোমরা পরিশোধ করছো? কি হয়েছে বলো না গো? মা বেহুলা, আজকের দিনে আমরা কেন কাঁদছি জানিস রে মা? বাবা, আজকে তোর তো বিয়ে হয়ে গেছে, হ্যাঁ বাবা, তাই তো এক মুঠো অন্ন দিয়ে আমাদেরকে পর করে ওই শ্বশুরালয়ে চলে যাবি রে মা। একই কথা শোনালে গো বাবা, তোমাদের আমি এক মুহূর্ত ছাড়া থাকিনি। তোমাদের পরে করে যেতে আমাকে স্বামীর ঘরে। সত্যি রে মা, সত্যি। বাবা, তুমি একবারও ভাবলে না তোমাদের হাতে না খেলে আমার পেট ভরতো না? তোমাদের কোলে না ঘুমালে আমার ঘুম আসতো না গো। আচ্ছা, আমি কেমন করে গিয়ে শ্বশুর ঘরে গিয়ে থাকবো? ওরে হতভাগী, এই যে বিধির বিধান। বুঝতে পেরেছি বাবা, এই পৃথিবীতে নাকি বাবা মার কাছে নারীরা ভারী হয়েছে। আমি তোমাদের কাছে ভারী হয়ে গিয়েছি বলে তোমরা আমাকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছ। বেহুলা, এই কথা বলার পূর্বে কেন তোমরা আমাকে গলা টিপে হত্যা করলে? বলিস রে, তাহলে আমাকে এই কথা শ্রবণ করতে হতো না। বলিস রে মা বেহুলা, বলিস রে, আমার কথা বলতে নেই রে মা। তুই জানিস রে, সন্তান কখনো পিতা মাতার কাছে ভারী হয় না। সন্তান যতই বড় হোক না কেন বাবা, সে পিতা মাতার কাছে চিরদিনের মতো ছোট্ট রয়ে থাকে।
তবে রে মা জানিস বেহুলা, বাবা গো, নারীদের এটাই তো নিয়ম। বাবা, হ্যাঁ মা, হ্যাঁ। স্বামী যে তোকে যে ভালোবাসা দেবে, বাবা, সেই ভালোবাসা তো আমরা তোকে দিতে পারবো না। স্বামীর ভালোবাসার কাছে আমাদের ভালোবাসা তুচ্ছ রে মা। সত্যি বাবা, নারীদের জীবন এমনি অসহায়, পর পুরুষকে আপন করে নিতে হয় গো। নারীরা জন্ম নেবে, মায়ের গর্ভে যাবে পরের ঘরে, এটাই তো নিয়ম। কিন্তু এই মনটি বুঝতে চাইছে না মা, আমি কেমন করে শ্বশুর ঘরে গিয়ে থাকবো। মা, আমি তো কোনোদিন ছোট থেকে কর্ম করিনি গো, আমি শ্বশুর ঘরে গিয়ে কি কর্ম করবো তুমি বলে না। সত্যি, আজ সত্যি কথাই বলিস রে মা বেহুলা। ছোট থেকে তোকে আমরা লালন পালন করে বড় করে তুলেছি, তোকে আমরা কোনোদিন গৃহকর্ম কাজ করতে দেইনি। তুই জানিস নি কিভাবে গৃহকর্ম কাজ করতে হয়? তবে মা বেহুলা, আজ যাওয়ার পূর্বে তোর মা তোকে এক এক করে সব কর্ম শিখিয়ে দেবে। বাবা, আজ যাওয়ার পূর্বে তুমি আমাদের মা বেহুলাকে সেই কর্মগুলো শিখিয়ে দাও না গো। শিখিয়ে দেবো গো। বেহুলা, মা, আজকের দিনে আমি তোকে কয়েকটি কথা বলবো। বেশ মা, বেশ। এহ জগতে তুই যদি স্বামী সেবা করতে পারিস না, মা গো, না জানি তুই যেন জগতের স্বামীকে লাভ করতে পারবি। বেশ গো মা, বেশ। স্বামী ধ্যানের, স্বামী জ্ঞানের, স্বামী চিন্তামণি। মা গো, আর যেই নারীর স্বামী নেই সে যেন মনি হারা ধনী। মা, নারীদের সবসময় মাথা নিচু করে চলতে হয়, না জানি কোন দিক থেকে নারীদের কখনো বিপদ আসি করতে পারবে না। সংসারে সখী হয় একমাত্র রমণীর গুণী, আর সংসারের সর্বনাশ হয় একমাত্র রমণীর কারণে। হেরে হতভাগী, ও বলি মা, ও মা বেহুলা, আরে জামা তুই বানিয়ার ঘরে, মা বেহুলা। এই আসরে যারা বেহুলার পিতা মাতা হয়েছিল, একটিবার এসে আসরে
করে লক্ষ্মী মাতা করে বলিও রে মা বেহুলা মা, আমি তো তোমাদের ছেড়ে চলে যাবো গো। যে লক্ষ্মী ঠাকুরকে আমি প্রত্যহ পুজো করেছিলাম সেই লক্ষ্মী ঠাকুরকে আমি ছেড়ে চলে যাবো গো। বাবার তো বয়স হয়েছে গো মা, বাবা কখন খেয়েছে না খাইনি বাবার আমি খেয়াল রাখতাম, সেই বাবাকে আমি ছেড়ে চলে যাবো শ্বশুরালয়ে। মা, তুমি আমাকে কথা দাও, বাবা তুমি খেয়াল রাখবে, তুমি কথা দাও না গো। দেখেছো মেনকা, আজ আমাদের মা বেহুলা কত বড় হয়ে গেছে, তোমাকে না দায়িত্ব দিয়ে যাচ্ছে, আমাকে দায়িত্ব দিয়ে যাচ্ছে। হ্যাঁ গো, হ্যাঁ। মা বেহুলা, তুই যে বললি আমাদের লক্ষ্মী পুজো করতে হবে, বাবা তবে কোন লক্ষ্মী পুজো করবো রে মা? যে লক্ষ্মী আজ আমার প্রসাদ থেকে বের হয়ে যাবে, সেই লক্ষ্মীকে বাদ দিয়ে মাটির প্রতিমাকে পূজা করবো? বাবা পারবো না রে মা, ওই মাটির প্রতিমাকে আমরা পুজো করতে পারবো না। তুই তুই দিচ্ছিলিস আমাদের লক্ষ্মী রে মা। বাবা তো আমি চলে যাব, যাওয়ার পরে তোমাদের যাবতার অবস্থা আমাকে সুন্দরভাবে সবার মন করে দাও বাবা। ইস, এই আসরে যারা বেহুলার বাবা মামা হয়েছিলেন একটিবার এসো এখানে। ভালো করে স্বামী সপিও গো বাবা, পানি আরো ঘরে গো বাবা, ওই না পানি আরো ভালো সপিও গো বাবা, ভালো করে সপিও গো মাতা, পানি ঘরে মাথা, ওই না পানি আরো ঘরে। কি করিবে লক্ষ্মী পূজা, কি করিবে লক্ষ্মী পূজা, ও
ওই না গর্ভে ধারে বাবা ওরে হতভাগী, আমার ঘরে কাঁদিস না রে। সফিয়া বাবা ভালো করে সফিয়া মাতা গর্ভে ধারে মেয়ে মাতা গর্ভে ধারে আজ তুমি আমায় শক্তি দাও ঠাকুর, তুমি আমায় শক্তি দাও। চালে ধরে চাল কুমড়া গর্ভে ধরে মেয়ে চালে চাল কুমড়া ধরে গো মা। ওই চাল থেকে চাল কুমড়োকে কিন্তু আলাদা হতে হয়। তেমনি ভাবে মায়ের গর্ভে আমি জন্ম নিয়েছি গো সত্যই। মা তুমি আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো সত্যই, কিন্তু আমাকে যে চাল কুমড়োর মতো আলাদা হয়ে চলে যেতে হবে আমার জানা ছিল না, আমার জানা ছিল না। চারিদিকে শুধু বিদায় ধরে বেজে উঠেছে, তুমি আমাকে বিদায় করে দাও। বলিস রে, ওই বিদায় কথা কখনো বলিস না রে মা। ওই বিদায় কথা শুনতে গেলে মনে মনে ভয় হয়। কেন জানিস রে মা? আজ বিদায় কাকে বলা হয় জানিস? বাবা যে লোক থেকে পরলোকে গমন করে তাকে বলা হয় বিদায়। ওই বিদায়ের কথা কখনো বলিস রে বাবা। বলছে বাবা আমি আসি গো বাবা, আমি আসি। বিদায় বেলা রেখে যাই গো বাবা, ব্যথা ভরা আখি জলা ও গো বাবা, ব্যথা ভরা আখি জলা গো বাবা, ব্যথা ভরা আখি জলা
জানি না জীবনে কবে হবে দেখা জানি না জীবনে কবে হবে ফিরে আইবা একবার বিদায় নীলা বিদায় নীলা বিদায় ফিরে আয় আজ আমাদের মা বেহুলা কাঁদতে কাঁদতে যেন শ্বশুরলাই চলে গেল এই কাঁদতে কাঁদতে যেন শ্বশুরলাই চলে গেল স্বামী স্বামী আমার